চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনের সরকারি পরিসংখ্যান নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কৃষি বিভাগ ও পরিসংখ্যান ব্যুরো আলাদাভাবে আম উৎপাদনের যে তথ্য দিচ্ছে তার চেয়ে প্রায় দ্বিগুণ আম উৎপাদনের দাবি আম চাষিদের। তারা বলছেন, সঠিক পরিসংখ্যান তুলে ধরলে বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশ সপ্তম থেকে তৃতীয় অবস্থানে উঠে আসবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশে আমের মোট উৎপাদনের 1/3 হয় চাঁপাইনবাবগঞ্জে। সর্বোচ্চ উৎপাদনকারী জেলা হিসেবে এরই মধ্যে আমের রাজধানী হিসেবে খ্যাতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ। তবে জেলায় বছরে কি পরিমাণ আম উৎপাদন হয় সে পরিসংখ্যান নিয়ে রয়েছে বিতর্ক। কৃষি বিভাগ ও পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্য বরাবরই প্রত্যাখ্যান করেন আম চাষিরা। তাদের দাবি, বেশি ফলনের বছরে জেলায় 8 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়, কিন্তু কৃষি বিভাগ ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য প্রকৃত উৎপাদনের অনেক কম। পরিসংখ্যান বলছে একরকম আমের উৎপাদন, কৃষি বিভাগ বলছে একরকম, আর আমরা যারা ফিল্ড পর্যায়ে যারা আছি তারা বলছি একরকম আমের উৎপাদন হচ্ছে। তো এই বিষয়গুলো একটা সঠিকভাবে আসলে পরিসংখ্যান করা উচিত। পরিসংখ্যান বিভাগ এবং কৃষি বিভাগে যে পরিসংখ্যান থাকে আমের উৎপাদন জেলাওয়ারি, সেটা আমরা যারা মাঠে কাজ করি, আমরা বাগানি, তাদের সাথে মিলে না। উৎপাদনকারীদের সাথে সরকারি হিসেবের হেরফের নিয়ে কথা বলতে রাজি হননি পরিসংখ্যান ব্যুরোর কেউ। তবে কৃষি বিভাগ বলছে, ছোট বড় গাছের গড় উৎপাদনের হিসেব উপস্থাপন করেন তারা। মোট উৎপাদনের চেয়ে বেশি হলে কৃষকদের পাশাপাশি খুশি হবে কৃষি বিভাগও। গাছের বয়স এবং জাত ভেদ করেই কিন্তু আমরা এটা হেরে করি। তবে আমরা খুশি যদি এর চেয়ে যদি বেশি ফলন হয়, আমরা হয়তো এবারে যখন প্রচুরান্ত হারভেস্ট হবে, ফলন যখন আমরা ক্যালকুলেশন করব, তখন হয়তো এটা এক্সিড করতেও পারে। উৎপাদনের সঠিক পরিসংখ্যান উপস্থাপন করলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আমের চাহিদা বাড়বে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।